একদিন এক ব্যক্তিকে গ্রেপ্তার করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির করা হলো। লোকটিকে একটি অনাবাদী জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। লোকটির হাতে রক্তমাখা ছুরি ছিল এবং তার সামনে ছিল একটি রক্তরঞ্জিত একটি লাশ। লোকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দোষ স্বীকার করলে তিনি তাকে কিসাসে অর্থাৎ মৃত্যুদণ্ডের হুকুম দিলেন। এরপর পরই এক ব্যক্তি দৌড়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বলল, "এ খুন আমি করেছি এবং এই জন্যই আমি প্রকৃত দোষী।" হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, "তুমি কেন নিজেকে দোষী স্বীকার করলে?" সে বলল, "যে অবস্থায় আমার গ্রেপ্তার করা হয়েছে এতে শত অস্বীকার করলেও আমার কথা বিশ্বাসযোগ্য হতো না।" ঘটনা জানতে চাইলে সে বলল, "আমি হলো একজন কসাই। আমি ঘটনার নিকটস্থ স্থানে একটি ছাগল জবাই করেছিলাম এবং মাংসগুলো কেটে নিচ্ছিলাম। প্রসবের হাজত হওয়ায় এক কিনারায় প্রসব করতে গেলাম। প্রসব করে ফিরে আসার পথে আমার দৃষ্টি পড়ল লাশের উপর। আমি সেটা দেখার জন্য তার কাছে গেলাম এবং এর মধ্যেই আমাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো এবং সবাই বলছে আমি নাকি হত্যাকারী। আমি নিশ্চিত হয়ে গেলাম যে এতগুলো লোকের বক্তব্যের সামনে আমার বক্তব্য কোনো পাত্তাই পাবে না, তাই নিজেকে দোষী স্বীকার করাটাই আমি উত্তম মনে করলাম।" এবার দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করলে সে বলল, "আমি একজন অভাবে বেদুইন। নিহত ব্যক্তিকে আমি তার জিনিসপত্রের লোভের আশায় হত্যা করেছিলাম। হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনে আমি কিনারায় লুকিয়েছিলাম। এর মধ্যেই কিছু লোক প্রথম ব্যক্তিকে ধরে নিয়ে যায়। যখন আমি তার মৃত্যুদণ্ডের কথা জানতে পারলাম তখন আমার মন অস্থির হয়ে উঠল এবং নিজের দোষ স্বীকার করে এই নিরপরাধ ব্যক্তিকে বাঁচানোর জন্য আমাকে উদ্বুদ্ধ করল।" এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, "হে আমিরুল মুমিনিন, এ ব্যক্তি একজনকে হত্যা করলেও অন্য একজনের জান বাঁচিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একটি প্রাণ রক্ষা করলো সেজন্য অনেক মানুষকে জীবিত রাখলো।" হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ পরামর্শ গ্রহণ করলেন এবং উভয়কেই ছেড়ে দিলেন এবং নিহত ব্যক্তির খুনের বদলা বাইতুল মাল থেকে আদায় করলেন। মূলত কোনো ব্যাপারে রায় করার সময় বিচারকের চিন্তাভাবনা করা ও চিন্তাশীল ও বুদ্ধিমান ব্যক্তিদের পরামর্শ নেওয়া উচিত। এই কাহিনী থেকে এটাও জানা গেল যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধিমান ও মেধাশক্তির অধিকারী ছিলেন। তাই আমাদের উচিত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নেওয়া। আল্লাহ তাআলা আমাদের জীবনে সকল গুনাহ কথা ক্ষমা করে দিক। আমিন।